ট্রেনটির হারিয়ে যাওয়ার কিছুদিন পর মেক্সিকোতে দুজন ব্যক্তির সন্ধান পাওয়া যায়, যারা দাবি করেছিল ১৯১১ সালের ১৪ই জুলাই ইতালির রোম থেকে যাত্রা শুরু করে হারিয়ে যাওয়া ট্রেনটির ১০৬ জন যাত্রীর মধ্যে তারা দুজন। রীতিমতো সবার মাথায় হাত। দুজন যাত্রীর বর্ণনায় উঠে আসে অলৌকিক এক ঘটনা। ট্রেনটি টানেলে ঢোকার পর হঠাৎ করে বেশ ঘন সাদা কুয়াশার আবির্ভাব হয়, যাতে সামনে দৃশ্যমান সব কিছু ঢেকে যাচ্ছিল। একই সাথে ছিল কালো ধোঁয়া। এমন পরিস্থিতিতে চালক ধীর গতিতে ট্রেনটি চালাতে আরম্ভ করে। এক অন্যরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ট্রেনটিতে, যেন সাদা ঘন কুয়াশার মাঝে হারিয়ে যেতে থাকে ট্রেনটি। এক পর্যায়ে একজন যাত্রী ট্রেনের জানালার কাঁচ ভেঙে লাফিয়ে পড়ে টানেলে। তাকে দেখে একইভাবে আরও একজন লাফিয়ে বেরিয়ে পড়ে জানালা দিয়ে। আহত অবস্থায় দুজন পড়ে থাকে টানেলের মাঝে। এরপর আর কিছুই তাদের মনে ছিল না। এরও বেশ কয়েক বছর পর একজন ডাক্তার দাবি করেন, জেনেটি ট্রেনের হারিয়ে যাওয়া ১০৪ জন প্যাসেঞ্জারদের মেক্সিকোর একটি মানসিক হাসপাতালে দেখতে পাওয়া যায় এবং তারা সবাই খুবই মানসিকভাবে বিধ্বস্ত এবং অসঙ্গতিপূর্ণ আচরণ করছিল। এবং তারা এটাও দাবি করছিল যে তারা জেনেটি ট্রেনের মাধ্যমে মেক্সিকোতে এসেছে, কিন্তু সেটা পুরোপুরি অবিশ্বাস্য ছিল। কেননা ইটালি এবং মেক্সিকোর মাঝে দূরত্ব প্রায় ১০,০০০ কিলোমিটারেরও বেশি এবং এই দুই দেশ আটলান্টিক মহাসাগর দ্বারা বিভক্ত। কিন্তু এই ঘটনার ব্যাখ্যা তবে কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আমরা দিতে চাই, তাহলে ধারণা করা হয় পৃথিবীর সকল রেলপথ এক ধরনের সংযুক্ত জাল তৈরি করে, যার একটি নিজস্ব চৌম্বক ক্ষেত্র রয়েছে। রেলপথে চলা ট্রেনটি প্রাকৃতিক চৌম্বক ক্ষেত্র এবং কৃত্রিম চৌম্বক ক্ষেত্রের মাঝে বৈদ্যুতিক পরিবাহী হিসেবে কাজ করে। এই দুই চৌম্বক ক্ষেত্রের বল প্রয়োগের কারণে যে সংঘর্ষ তৈরি হয়, তাতে তৈরি হয় সময়ের ভগ্নাংশ, যা অন্তহীন গর্ত সম্বলিত। এই ব্যাখ্যাটি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এবং মিনকস্কির ডেফিনেশন অফ ডিস্টেন্সের উপর ভিত্তি করে নেয়া। ভাবা হয় ট্রেনটি যাত্রা শুরুর আগে রেলপথের স্থানে একটি ভূমিকম্প হয়। এই ভূকম্পনের ফলে লম্বার্ডি পাহাড়ের তলদেশে সৃষ্টি হওয়া ভূত্বকের ভগ্নাংশ সময়ের অসঙ্গতি তৈরি করে লম্বার্ডি টানেল ঢোকার প্রবেশপথে। ট্রেনটি সময় এবং স্থান ভেদে চলার একটি মাধ্যমে পরিণত হয়, যা তার নিজস্ব সময়ের দিক হারিয়ে চলে যায় অন্য সময়ের মাঝে। অর্থাৎ ট্রেনটি যেই সময় নিয়ে যেই গতিতে তার নিজস্ব গন্তব্যস্থলে যাত্রা করছিল, সেই যাত্রাস্থল থেকে সে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে চলে যায় অন্য কোনো স্থানে, অন্য কোনো সময়ের মাঝে। অর্থাৎ ট্রেনটি পুরো গায়েব হয়ে যায়। জানিয়ে এটা অনেকের বিশ্বাসযোগ্য, অনেকের বিশ্বাসযোগ্য নয়। এটা ইটালির একটি রূপকথার মতো, যা ইটালির বেশিরভাগ মানুষেরই মুখে মুখে প্রচলিত। এরকম আরও নানা গল্পের কথা শুনতে বা আরও নানা কাহিনী শুনতে যুক্ত থাকতে হবে আমার সাথে, ইনফো ড্রামা এই চ্যানেলটির সাথে। সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্টস করে আমাকে জানাতে হবে আপনাদের অনুভূতি। ধন্যবাদ।